ওয়ালিদের জন্মদিনে সকাল থেকে কি রান্না করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়ালিদের জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছিলাম, যদিও বা ওয়ালিদের জ্বর ছিল। আর এখানে মুরগির রোস্টটা আমি রান্না করে নিচ্ছি। সবসময় মুরগির রোস্টটা রান্না করার সময় আমি ভেজে নেই মুরগিটাকে। আজকে আর ভেজে নিব না, আজকে রেডিমিক্স রাঁধুনির মশলাটা দিয়ে ডাইরেক্ট রান্না করে নিব, মানে ভাজা ছাড়াই মশলা কষিয়ে আজকে রান্না করতেছি। একদম শর্টকাট ওয়েতে রান্না করব আজকে। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধের মানে এখানে টক দইটা দিলে ভালো হয়, টক দইটা বাসায় ছিল না, সে কারণে গুঁড়া দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। আজকে করব ডিমের কোরমা। তো ডিমের কোরমা করার জন্য প্রথমে ডিমটাকে আমি এখন ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার তেলে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। হলুদ ছাড়া কিন্তু ভাজতে হবে, সামান্য লবণ দিয়ে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। আর আগে থেকেই কিন্তু আমি তেঁতুলের টকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই রান্নাটার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তেঁতুল টক। তেঁতুল টকটা ছাড়া এই রান্নাটা একদমই ভালো লাগবে না। এখানে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে জাস্ট আমি একটু ভেজে নিচ্ছিলাম, 2-1 মিনিট ভেজে নিলেই হবে। খুব বেশি মশলা লাগবে না, একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2টা এলাচ আর 2টা দারচিনি, আর দিয়ে দেবো 2টা তেজপাতা। তেজপাতা যেহেতু গাছে থাকে, একদমই নিয়ে আসার কথা মনে থাকে না, তো লাস্টের দিক দিয়ে গিয়ে গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম তেজপাতা। আর সামান্য পরিমাণে ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর তেঁতুলের টকটা তো দেখালামই, বলেছিলাম যে আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পানি। এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি, আর নর্মাল পানির ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই ডিমের কোরমাটা কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো যেহেতু নারকেল বাসায় ছিল না, তো গুঁড়া দুধ দিয়ে রান্না করে নিলাম। বললাম না আজকে সব কিছুই শর্টকাট রান্না করতেছি, তাড়াতাড়ি মানে তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা যদি আমি এখন না দিই তাহলে কিন্তু তেঁতুলের টকটা দিলেই দুধটা কেটে যাবে, তাই চিনিটা আগে থাকতেই দিতে হবে, যাতে তেঁতুল দেওয়ার পরে দুধটা কেটে না যায়। তো ভালোভাবে নাড়াচাড়া হওয়ার পরে ফুটে যাবে যখন, তখন দিয়ে দেব ডিম। আর ডিম দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব তেঁতুলের টক। আর এখানে মুরগির মাংসটা হচ্ছিল রোস্টটা, তার ভিতরে আমি দিয়ে দিলাম সসের বস প্রাণ সস। প্রাণ সস না দিলে কিন্তু আমার কাছে এই মুরগির রোস্টটা খেতে তেমন একটা ভালোই লাগে না। তো আমি প্রাণ সসটা এখন দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিব। তো এই যে দেখতে পেলেন, এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিব তেঁতুলের টকটা। তেঁতুলের টক দেওয়া হয়ে গেলে আমার রান্নাটাও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। এই যে দিয়ে দিচ্ছি তেঁতুলের টকটা। এবার ভালোভাবে ফুটে গেলেই আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখন সময় শুধু অপেক্ষা করার, ডিমটা কখন ফুটে উঠবে। তো ওয়ালিদ সারাদিন থেকেই পাগল বানিয়ে দিচ্ছিল, কেক কখন আসবে, কেক কখন আসবে। আমি বলি আগে তুমি ভাতগুলা খাও, দুপুরে খাওয়াটা শেষ করো, তারপর তোমার